তুমি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁপতেছে, বুঝে না তো। আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরো ফ্যামিলি মারা গেছে, সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও, আমি দাফন কি করব। তাকে 3টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, কষ্ট আমাদের না। আমরা না এক উম্মা, এক উম্মা এক দেহের মতো, এরকম না? আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট। এই যে কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? আমাদের যে কষ্ট ওটা কি এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, কি জবাব দিবেন আল্লাহকে বলেন? ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই। আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি করতে জবাব দিবেন বলেন? ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলের নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল। আপনারা রুহ আর রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম, রুহ আর রুহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁপতেছে, বুঝে না তো। আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে। ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরো ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ও সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলা ওকে বাঁচাতে আসছিল